এখন খেতে বসে পড়েছি অনেকক্ষণ, মানে প্রায় এটা 8টা না 8:30 9টার সময় নেওয়া, তো ঠান্ডা হয়ে গেছে। 9টার সময় নেওয়া তো ঠান্ডা হয়েছে। অনেক মজা হয়েছে, যেহেতু অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, অনেক মজা হয়েছে অনেক। আচ্ছা, তোমাদের বেলায় টিচার্স ডে কীভাবে সেলিব্রেট হতো? হ্যাঁ মা, টিচার্স ডে কীভাবে সেলিব্রেট হতো? স্কুলে যেতাম, স্কুলে গিয়ে একটু জোরে বলো। আমাদের ক্লাসে এখন আমাদের স্কুলেও এটাই হচ্ছে, দেখলাম তো, মানে শুনলাম বুঝলাম। যা ক্লাসে ফাংশন হতো, সবাই আনন্দ করছি, খাওয়া দাওয়া। তুমি কি করতে ফাংশনে? কিছু করতে না? প্রোগ্রাম থাকলে করতাম। কি আগে থেকে ডান্স শেখায়, গান শিখাইতো, ডান্স শিখাইতো। আমাদের স্কুলেও ক্লাসে হয়। এখনকার স্কুলে, আগের স্কুলে আবার সবাই একসাথে টাকা তুলে, কিন্তু এখনকার নতুন স্কুলে আমি যে স্কুলটাতে গেছি ওখানে সব আলাদা আলাদা, এক এক রকম, মানে এক একটা ক্লাসে এক এক রকমের ডেকোরেশন করে। ক্লাস টিচার বুঝলো না, এই ছবি দেখলাম যে এখানে তো সব টিচাররাই ছিল, দেখলাম। আর গিফটটা ক্লাস টিচারকে দেয়, কিন্তু কেক কাটার সময় সব টিচাররাই থাকে। আগে ছোটবেলায় টিচার যেত, মা কার্ড কিনে দিত, কার্ড আর একটা পেন, না কার্ড আর একটা রেড কালারের পেন, এটা ম্যান্ডেটরি ছিল। আর রোজ, মনে হয় প্লাস্টিক রোজ। হ্যাঁ, কার্ডে আবার দিদি লিখে দিত, কার্ডে দিদি লিখে দিত, আর একটা রোজ আর একটা পেন, এই 3টে জিনিস ম্যান্ডেটরি ছিল। মানে টিচার্স ডে মানে এটা নিয়ে যাবো স্কুলে। তখন খুব মজা হতো। তখন কিছু করতাম না, 6-7 থেকে ওঠার পরে এটা রিসাইটেশন আরও কি কি হতো, তো সেগুলো করতাম। কিন্তু ছোটবেলায় একটা ম্যান্ডেটরি ছিল যে কার্ডে লিখে দেবে, আর একটা গোলাপ ফুল আর একটা রেড পেন, এটাই। কিন্তু এখানে আমরা সবসময় একসাথে টাকা তুলে একটা গিফট দিয়ে দিই, ওটাই ভালো। তো আমরা ওটাই বলি, ভালো টাকা খেয়ে নিই, টিচারকে খুব ভালো